সব প্রশ্নের যদি একসাথে উত্তর দিতে চাই তাহলে আমার হয়তো গরমে লেগে যেতে পারে। আমি বলি আপনাদেরকে স্পষ্ট করে। দেখেন, ইলেকশনের আগে চাইলে আমরা প্রেস কনফারেন্স করতে পারতাম, বাট আমার মনে হয় যে শুধু আমরা না, পুরো দেশের সবাই চাচ্ছিল যে শান্তিপূর্ণ একটা ইলেকশন হোক। এবং আমরা যে ইলেকশনের আগে আসলে এত এত বিষয় নিয়ে এত এত দেশের মধ্যে এত এত বিশৃঙ্খলা বা সবকিছু মিলা, আমরা চাচ্ছিলাম যে দেশের সরকার গঠনের পরে যে সরকার প্রধান থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার কাছে আমরা আমাদের এই আবেদনটা জানাবো বা আমাদের এই দাবিটা জানাবো। আসলে এর আগের মুহূর্তে একটা বিদায়ী সরকারের কাছে আপনি যদি একটা দাবি জানান, সে আমাদের দাবিটা কতটুকু পূরণ করতে পারবে তারই সময়, যে স্বল্প সময়ের মধ্যে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা কি করেছি যে আমাদেরকে প্রধানমন্ত্রী হতে চাচ্ছিলেন ওই সময়, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখা হোক। আমরা সমাজের পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার চলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। আচ্ছা, আমি একটু যুক্ত করতে চাই যে আমরা দেখবো অনলাইনে এবং অফলাইনে যেখানে তাদের বিভিন্ন মতে নারীরা তাদের কিন্তু কিছু বলেছে, সেগুলি তাদের মধ্যে রয়েছে। আমরা যদি প্রতিনিয়ত হচ্ছে এমন ধরনের শব্দচয়ন করে, এমন সব কথাবার্তা বলে যে নারীদেরকে এই ধরনের নারীদের এবং যারা নেতৃত্বে আছে কিংবা বিএনপির মধ্যে কিংবা তাদের মতো না, তাদেরকে তারা বেশি মনে করে। এটা হয়তো হতেও পারে কিংবা নাও হতে পারে, কিন্তু তাদের কিন্তু আসলে আমাদের প্রতি যে আচরণটা সেটা ব্যক্তির জন্য আমরা এটা শত শত হাজার হাজার না, আরেকটা বিষয় হচ্ছে যে এটা যে শুধুমাত্র একটা অ্যাকাউন্টের বিষয় তা না। আমরা তাদের জামাতে ইসলামের বিভিন্ন উপরের নেতৃবৃন্দ, যেটা তারা এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা খুব সম্ভবত বিবিসি কে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে, আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে পারবে, মাহারাম ছাড়া বের হতে পারবে না। আমরা কি এখন তো সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে, তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমরা আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি যেটি বলেছিলেন যে জামাত ইসলামের যে নেতারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, সেটা আপনি এখানে বলেছেন যে তাদের নিবন্ধন বাতিল আছে, কেন চাচ্ছেন? তারা তো মার্ক পেয়েছে, না, তাদের দেখেন, তাদের মানে আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইং এর মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, বাট যদি মাপ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং